কথা আছে, রান্না একটা জাদু, আর সবাই রান্নার জাদুকর হতে পারে না। তবে আমাদের হেসেলে যারা আসেন তারা কিন্তু রান্নার জাদুকর। রয়েছে হ্যাংলা হেসেলে, আর আপনাদের সঙ্গে আমি সুজাতা। আপনাদের সকলকে হ্যাংলার হেসেলে স্বাগত। আর আজকে যিনি আমাদের অতিথি বা আমাদের একটা নতুন পদ যিনি করে খাওয়াবেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন পৌলমি যোশী। পৌলমি, এসে যাও। নমস্কার, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে তুমি আমাদের কি আইটেম বা কি নতুন রেসিপি বানিয়ে খাওয়াচ্ছ? আমি আজকে বানাচ্ছি রাজমা গালাউটি কাবাব। রাজমা গালাউটি কাবাব, অনেকগুলো এখানে উপকরণ দেখতে পাচ্ছি। কি লাগছে এটা বানাতে? বয়েলড রাজমা যেটা লাগছে, আমি অল্প একটু খাবার সোডা আর নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর সুবিধের জন্য আমি এটাতে বারিস্তা দিয়ে একেবারে পেস্ট করে রেখেছি। গোটা কাজু, লবঙ্গ, বড় এলাচ, পোস্ত, চারমগজ, ছোট এলাচ, সাজিরে আর দারচিনি, এগুলোকে আমি সবকটাকে একসাথে নিয়ে আমি এই গুঁড়োটা বানিয়ে রেখেছি। নুন, লঙ্কা গুঁড়ো, শাহ মরিচ, আদা রসুন আর কাঁচা লঙ্কা, এটা পুরোটাই ঘিতে হবে। হয়ে গেছে, এটা একদমই হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হলে আমি কাবাব আকারে গড়ে তারপরে আমি সার্ভ করব। তৈরি করার সঙ্গে সঙ্গে গরম গরম তো সার্ভ করে দেওয়াই যায়, খুব ভালো লাগবে। আমি ইভিনিং চা কফির সাথে এটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে একদম পারফেক্ট। গার্নিশের জন্য তুমি আমাকে একটু কাঁচা লঙ্কা দাও, তেঁতুলের চাটনিটা আর টমেটো সস। রেডি হয়ে গেল আমাদের রাজমা গালাউটি কাবাব। একদম দেখতে তো ভালোই লাগছে, এবার খেতে কেমন সেটা তো টেস্ট করতে হবে। সুন্দর একটা টেস্ট, খুব সুন্দর হয়েছে কাবাব। অবশ্য এটা যেমন পৌলমি বলছিল যে শুধুমাত্র রাজমার নয়, মাটন কিমা বা চিকেন কিমাতেও বানানো যায়। একই রেসিপিতে আপনারা বানিয়ে দেখতে পারেন। খুব সুন্দর টেস্টি একটা কাবাব, রাজমা গালাউটি কাবাব। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তারাও খুব ভালো থাকবেন। তবে অবশ্যই রাজমা গালাউটি কাবাবের এই রেসিপি যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন এবং সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে আপনার মতামতও কিন্তু চাই, কারণ আপনার মতামত আমাদের কাছে কিন্তু ভীষণ জরুরি। ভালো লাগলে অবশ্যই বলবেন, আর যদি মনে হয় কোথাও কিছু চেঞ্জেস দরকার, কোথাও কিছু একটু পরিবর্তন করলে আরও ভালো হতে পারে, সেটাও কিন্তু জানাবেন। অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষায় আমরা থাকবো। আবারও নতুন একটা এপিসোড নিয়ে অন্য দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। নমস্কার।